হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.7 যারা ফিজিক্যাল সায়েন্স মেথড পেপার নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটিতে তোমাদের 2024-26 সেশন অর্থাৎ 2025 সালের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেও যোগাযোগ করতে পারো। প্রথমে আমরা গ্রুপে অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণে প্রতিপাদন পদ্ধতির যে কোনো দুটি সীমাবদ্ধতা লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো বক্তৃতা পদ্ধতি ও পরীক্ষাগার পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভালো ভৌতবিজ্ঞান পাঠ্যপুস্তকের দুটি গুণ বা বৈশিষ্ট্য লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান ভিত্তিক প্রবণতা ও বিজ্ঞান ভিত্তিক মনোভাবের মধ্যে পার্থক্য কী। 5 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান পাঠ্যক্রমে তৈরির সমকেন্দ্রিকতার নীতির দুটি সুবিধা উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান শিক্ষণে আইসিটি এর দুটি ব্যবহার উল্লেখ করুন। 7 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণে প্রকল্প পদ্ধতি এবং আবিষ্কার পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের একটি সাধারণ ও একটি বিশেষ উদ্দেশ্য লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের প্রধান উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলির নাম উল্লেখ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝেন অথবা বিজ্ঞান সুলভ মনোভাব কী। 11 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের দুটি বিশেষ উদ্দেশ্য লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের জন্য বক্তৃতা পদ্ধতির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করুন অথবা অসুবিধা উল্লেখ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো প্রতিপাদন পদ্ধতি এবং পরীক্ষাগার পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো একটি উত্তম বিজ্ঞান পাঠ্যপুস্তকের দুটি বৈশিষ্ট্য লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান বিষয়ের সাথে গণিতের দুটি আন্তঃসম্পর্ক উল্লেখ করুন। 16 নং দাগের প্রশ্ন হলো একটি উত্তম শিক্ষণ নকশা প্রস্তুত করার মূল ধাপগুলি কী কী। 17 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণে ব্যবহৃত একটি উত্তম শিক্ষণ প্রদীপনের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এরপর 18 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান পরীক্ষাগারের কাজসমূহের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কাজ লিখুন অথবা ভৌতবিজ্ঞান পরীক্ষাগারের গুরুত্ব লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণ নকশায় দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। 20 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞানের সক্রিয় শিক্ষণের জন্য প্রতিপাদন পদ্ধতিকে উন্নত করা দুটি প্রক্রিয়া উল্লেখ করুন। 21 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান শিক্ষায় শিক্ষণ সম্পদের দুটি গুরুত্ব লিখুন। 22 নং দাগের প্রশ্ন হলো জীবনবিজ্ঞান শিক্ষণে যে কোনো দুটি দৃষ্টি নির্ভর এবং শ্রুতি দৃষ্টি নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ উল্লেখ করুন। 23 নং দাগের প্রশ্ন হলো একটি ভালো শিক্ষণ নকশার যে কোনো দুটি গুণ ব্যাখ্যা করুন। এরপর 24 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞান ভিত্তিক প্রবণতা কী। 25 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের শিক্ষণ প্রদীপন তাৎক্ষণিক উদ্ভাবনের গুরুত্ব কী। 26 নং দাগের প্রশ্ন হলো সহস্ত নির্মিত যন্ত্রপাতি বলতে কী বোঝান অথবা উদ্ভাবনী যন্ত্রপাতি বলতে কী বোঝায়। 27 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষণের দুটি মূল্যবোধ বিবৃত করুন। 28 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের সিএআই এর গুরুত্ব কী। 29 নং দাগের প্রশ্ন হলো লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী। 30 নং দাগের প্রশ্ন হলো প্রক্ষেপণযোগ্য প্রদীপন ও প্রক্ষেপণযোগ্য নয় এমন প্রদীপনের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 5 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের বিভিন্ন উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো একটি ভালো বিজ্ঞান পাঠ্য বই এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন অথবা একটি উত্তম ভৌতবিজ্ঞান পাঠ্যপুস্তকের 5টি বৈশিষ্ট্য আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো বিজ্ঞানের পাঠ্যক্রমে সমকেন্দ্রিকতার নীতি কী। ভৌতবিজ্ঞান পাঠ্যক্রম তৈরির সমকেন্দ্রিকতার নীতির সুবিধাগুলি উদাহরণসহ আলোচনা করুন। এরপর 4 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান পরীক্ষাগারের উপাদানের উপর একটি টিকা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো স্বহস্তে নির্মিত শিক্ষণ প্রদীপনের গুরুত্ব আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরের ভৌতবিজ্ঞান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত উপযুক্ত উদাহরণ সহ প্রকল্প পদ্ধতির ধাপগুলি আলোচনা করুন। এরপর 7 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের শিক্ষণ সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরের সিএআই পদ্ধতিতে ভৌতবিজ্ঞান শিক্ষণ কিভাবে ঘটে তা আলোচনা করুন এবং সিএআই এর পদ্ধতির সুবিধা কী। 9 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে বিভিন্ন ধরনের মূল্যবোধের সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করুন অথবা ভৌতবিজ্ঞান শিক্ষণের যে কোনো 5টি মূল্যবোধ ব্যাখ্যা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো আবিষ্কার পদ্ধতি এবং প্রকল্প পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি কী কী। 11 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞান শিক্ষণে ব্যবহৃত বিভিন্ন ধরনের শিক্ষণ প্রদীপন সম্পর্কে আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ নকশা কাকে বলে, একটি উত্তম শিক্ষণ নকশার গুণগুলি কী কী। এরপর 13 নং দাগের প্রশ্ন হলো একটি উত্তম ভৌতবিজ্ঞান পরীক্ষাগারের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন অথবা একটি ভালো ভৌতবিজ্ঞান পরীক্ষাগারের বৈশিষ্ট্যগুলি কী কী। 14 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান শিক্ষণে আইসিটি এর 5টি ব্যবহার উল্লেখ করুন। 15 নং দাগের প্রশ্ন হলো একটি শিক্ষণ নকশা তৈরির বিভিন্ন ধাপগুলি কী কী। এরপর 16 নং দাগের প্রশ্ন হলো বক্তৃতা পদ্ধতি এবং পরীক্ষাগার পদ্ধতির বিভিন্ন সুবিধাগুলি আলোচনা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম কাকে বলে, ভৌতবিজ্ঞানের পাঠ্যক্রম তৈরির নীতিসমূহ বর্ণনা করুন। 18 নং দাগের প্রশ্ন হলো একটি আদর্শ বিজ্ঞান পরীক্ষাগারের সুবিধাগুলি আলোচনা করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 10 মার্কসের মোট তোমাদের দুটি প্রশ্ন থাকবে পরীক্ষায়, তার মধ্যে একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান শিক্ষণের বিভিন্ন লক্ষ্যগুলি উল্লেখ করুন এবং বর্তমানে মাধ্যমিক স্তরে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ভৌতবিজ্ঞান শিক্ষণের মাধ্যমে এই লক্ষ্যগুলি কতটা পূর্ণ হচ্ছে তা ব্যাখ্যা করুন।
2 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞানের পাঠ্যসূচি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর কোনো একটি এককের উপর একটি শিখন নকশা তৈরি করুন। এই প্রশ্নটা বিভিন্নভাবে থাকতে পারে, কিন্তু তোমরা যদি দেখো পরীক্ষায় যে শিখন নকশা তৈরি করুন এইভাবে প্রশ্নটা থাকলেই তোমরা এই উত্তরটাই লিখে দেবে। যেভাবে থাকুক প্রশ্নটা, শিখন নকশা তৈরির কথা বললে এই উত্তরটাই লিখবে। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো সহস্ত নির্মিত শিক্ষণ প্রদীপনের প্রধান গুরুত্বগুলি লিখুন। গঠনরীতি ও শ্রেণীকক্ষে ব্যবহার সহ এরূপ যন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ দিন। 4 নং দাগের প্রশ্ন হলো সিএআই কি? ভৌতবিজ্ঞান শিক্ষণে সিএআই এর কার্যকারিতা উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো সিএআই পদ্ধতি কাকে বলে? ভৌতবিজ্ঞান শিক্ষণে সিএআই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এই পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতাগুলি কী কী? এই ছিল মোট তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন। এগুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝে পড়বে। তারপর যদি এগুলো পড়া হয়ে যায় অবশ্যই টেক্সট বুক বা স্ক্যানার ফলো করতে পারো।